নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের করে দেখাবো ভীষণই পুরনো আর একটা সাবেকি রেসিপি, থোর বড়ি চচ্চড়ি। বহু পুরনো দিনের এই রেসিপি থোর বড়ি চচ্চড়ি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তবে আর দেরি না করে দেখে নেওয়া যাক এই বহু পুরনো থোর বড়ি চচ্চড়ি কিভাবে রান্না করতে হয়। থোর এই রকম গোল গোল করে টুকরো টুকরো করে কেটে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, আর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ দিয়ে এই থোরগুলো খুব ভালো করে মেখে নেব। থোরগুলোতে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে অন্তত আধ ঘন্টার জন্য রেখে দেব। একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম কালো সর্ষে, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু উষ্ণ গরম জল। খুব ভালো করে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দেব। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে অন্তত আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা আমি থোরগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এই থোর থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়েছে, আর থোরগুলো বেশ নরম হয়ে গেছে। এবার খুব ভালো করে চেপে চেপে এইভাবে সমস্ত থোরগুলো থেকেই জলটাকে বের করে দিতে হবে। সমস্ত থোরগুলো থেকেই জল নিংড়ে বের করে দিয়েছি। নিয়ে নিয়েছি কয়েকটা ডালের বড়ি। সমস্ত সর্ষে নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব মিহি করে পেস্ট করে নেব বা বেটে নেব। প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো হয়। তেল খুব ভালো করে গরম হতে দেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেব ডালের বড়িগুলো। এবার এই ডালের বড়িগুলোকে খুব ভালো করে লাল লাল করে বা ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। ডালের বড়িগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। ভেজে নেওয়া ডালের বড়িগুলো নিয়ে নিয়েছি একটা আলাদা প্লেটের মধ্যে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটোকে একটু চিড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য কালো জিরে। এবার এই সমস্তগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব থোরগুলো। এবার খুব ভালো করে থোরগুলোকে আমি ভেজে নেব। তবে থোর কিন্তু খুব বেশি ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নেই। 4-5 মিনিট একটু ভেজে নিলেই হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। চার 5 মিনিট থোরগুলোকে একটু হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব যে সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটা। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দেব। খুব বেশিক্ষণ কিন্তু আমি এটা ভাজবো না, তাহলে সর্ষে কিন্তু তেতো হয়ে যেতে পারে। তাই একটু হালকা নাড়াচাড়া করে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল, আর দিয়ে দেব কিছুটা চিনি। এই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে
চিনিটা কিন্তু স্কিপ করবেন না। এই চিনিটুকু দিলে থোড়বড়ি চচ্চড়ির স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয়, তাই চিনিটা আপনারা অবশ্যই দেবেন। একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব। মাঝে একবার ঢাকা খুলে সমস্ত কিছুকে খুব ভালো করে একবার নেড়ে দেব। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। এবার এটাকে আবার ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে আরো কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। ঢাকা খুলে দিয়েছি আর এই চচ্চড়িটা কিন্তু একদম পুরোপুরি জল শুকিয়ে গেছে। আর সমস্ত থোড়গুলো কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার যে ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু গুঁড়ো করে নিয়েছি। একদম পাউডার না, দেখতেই পাচ্ছেন এইরকম একটু দানা দানা মতোই থাকবে। সবশেষে এটাই কিন্তু এই থোড়বড়ি চচ্চড়ির মধ্যে দিয়ে দিতে হবে। এই থোড়বড়ি চচ্চড়ি খাওয়ার সময় যখন এই মচমচে ডালের বড়িগুলো যখন মুখে পড়ে তখন কিন্তু সেটা ভীষণই মজাদার খেতে লাগে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। লাঞ্চে এবার ডিনারে গরম ভাতের সঙ্গে আপনারা এই থোড়বড়ি চচ্চড়ি পরিবেশন করতে পারেন। গরম ভাতের সঙ্গে এই থোড়বড়ি চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তাহলে আপনারাও খুবই সহজ আর কিন্তু খুবই পুরনো এই থোড়বড়ি চচ্চড়ি বাড়িতে একবার রান্না করে দেখতে পারেন। বহু পুরনো আর একদম অথেন্টিক এই থোড়বড়ি চচ্চড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। আর যদি রেসিপিটা ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।